আজকে সকাল থেকেই শরীরটা অনেক বেশি খারাপ ছিল, আর সেই সাথে আজকে হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলো। তো মেহমানের জন্য কি কি রান্না করা হয়েছিল আর আজকে সারাটা দিন কিভাবে পার করলাম তার সব কিছুই থাকবে আজকে ভিডিওতে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক ছোটোখাটো একটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে। কারণ হচ্ছে আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল, আজকে আমার ব্লগ করার কোনো মুডই ছিল না। তারপর ভাবলাম যে না, রেগুলারিটি নষ্ট হবে, ছোটোখাটো একটা ব্লগ ভিডিও করে ফেলি। তাই টুকটাক যা পেরেছি সেটা নিয়ে একটা ভিডিও করে ফেললাম। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। আজকে সকালে তোমাদের ভাইয়াকে নাস্তার জন্য খিচুড়ি গরম করে দিলাম, আর আমি হচ্ছে আজকে সকালে দই চিড়া খাবো। বাসায় হচ্ছে চিড়া ছিল না, তোমাদের ভাইয়া বাইরে থেকে এনে দিল। এখানে হচ্ছে লাল চিড়াটা এনেছিল, আর সেই সাথে একটা কাপ দইও এনে দিয়েছে। আমি এখানে চিড়ার মধ্যে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ আর চিনি নিয়ে নিয়েছি, আর সেই সাথে দিয়ে দিলাম কাপ দইটা। দই চিড়া তো আমার সবসময়ই পছন্দের একটি খাবার। দই চিড়া খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এখানে চিড়ার মধ্যে আমি কাপ দইটা দিয়ে দিলাম, এখন হচ্ছে ভালোভাবে মিক্স করে নিব। আর আজকে সকালে হচ্ছে এক একজন এক এক ধরনের আইটেম দিয়ে নাস্তা করে নিয়েছি। আর আজকে সকালে তেমন একটা নাস্তা টাস্তা বানানো হয়নি। এরপর চিড়ার সাথে দইটা ভালোভাবে মিক্স করে এখন হচ্ছে এই তো আমি সকালের নাস্তা খেয়ে নিচ্ছিলাম। এটাই হচ্ছে আজকে আমার সকালের নাস্তা। এখন হচ্ছে নাস্তা করে তারপর ঘরটা গুছিয়ে ফেলবো। এখনও ঘরের কোনো কাজই করা হয়নি। আর আমার ছেলে দেখো সকালে নাস্তা করার পরপরই আবার সে কতগুলো খাবার নিয়ে বসেছে, মানে বাইরে টুকটাক খাবার। এখানে হচ্ছে সে ম্যাঙ্গো জুস খাচ্ছিল। ম্যাঙ্গো জুসটা সে প্যাকেট থেকে বের করে তারপর একটা গ্লাসে ঢেলে তারপর খাচ্ছিল, আর আপনাদের সবাইকে হাই দিচ্ছিল। ভিডিও করতে দেখলে সে হচ্ছে হাই দেয়। এরপর ঘরটা সব গুছিয়ে একটু রান্নাঘরে গেলাম দেখার জন্য যে আম্মু আজকে কী রান্না করছে। আম্মুর রান্না ইতিমধ্যে হয়ে গিয়েছিল 12টার মধ্যেই, কিন্তু হঠাৎ করে আমার এক খালাতো ভাই ফোন দিয়ে বলল যে সে আসছে আমাদের বাসায়, তার জন্য এখানে আবার আম্মু পোলাও আর রোস্ট রান্না করছিল। এখানে হচ্ছে ব্রয়লার মুরগিটা ছিল বাসায়, বাসায় কোনো কক বা সোনালী মুরগি ছিল না। ভাইয়া হচ্ছে হঠাৎ করে ফোন দিয়ে বলল যে আসছে আমাদের বাসায়, আর এখন বাড়ি থেকে এনে তারপর রান্না করাও পসিবল না, এখন বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে। বাসায় যা ছিল তা দিয়ে হচ্ছে আম্মু আজকে টুকটাক কিছু করে দেওয়ার ট্রাই করছিল। এখানে প্রথমে মুরগির পিসগুলো ভেজে নিচ্ছিল। যেহেতু ব্রয়লার মুরগি তাই এগুলো হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে। যদি কক বা সোনালী মুরগি হতো তাহলে অত বেশি একটা ভাজা লাগতো না, কিন্তু ব্রয়লার দেখে ভেজে নিতে হবে। এবার মুরগিগুলো ভাজা হয়ে গেলে হচ্ছে আম্মু রোস্ট রান্না করে নিবে। আর এখন বাসায় কারেন্ট নাই, কারেন্ট আসতে হচ্ছে কারেন্টের চুলায় আম্মু পোলাওটাও রান্না করে নিবে। আর এইদিকে রোস্ট প্রায় হয়ে এসেছে। আমি একটু ঘরে গিয়েছিলাম, ঘরে টুকটাক কাজ ছিল সেগুলো করতে, এসে দেখি যে আম্মু রোস্ট রান্না প্রায় শেষ। রোস্টের কালারটা জাস্ট দেখো, অনেক সুন্দর এসেছে কালারটা। আর খেতে অনেক মজা হয়েছিল, বোঝা যাচ্ছিল না যে এটা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করা হয়েছে। আর এদিকে পোলাও রান্নাও প্রায় হয়ে এসেছে, পোলাওটা এখন দমে রেখেছে। আজকে হচ্ছে পোলাও রান্না করেছিল গাজর আর মটরশুঁটি দিয়ে। গাজর আর মটরশুঁটি দেওয়ার কারণে আজকে পোলাওর স্বাদ একদমই মানে অন্যরকম হয়ে গিয়েছিল। এইভাবে জানিও তোমরা অনেকে রান্না করে খাও, এভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে। আর সেই সাথে আম্মু 4টা ডিম সিদ্ধ করে পোলাওর মধ্যে দিয়ে দিয়েছিল, আলাদা করে আর ডিম রান্না করেনি। এখন হচ্ছে বেলা প্রায় 2টার মতো বেজে গেছে। ভাইয়াকে ফোন করা হয়েছিল, সে বললো যে বাসার কাছাকাছি চলে এসেছে, ভাইয়া আসলেই হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিব সবাই মিলে একসাথে। আর পোলাওর সাথে খাওয়ার জন্য এখানে সালাদ কাটা হয়েছিল, সালাদ ছাড়া তো পোলাও একদমই চলবেই না। আজকে সালাদে জাস্ট শসা আর লেবুই ছিল, টমেটো ছিল না ঘরে, টমেটো থাকলে মাখা সালাদ করে দিতাম। এখন হচ্ছে অপেক্ষা করছি ভাইয়া আসলে দুপুরের খাবারটা খাবো। আর আজকে দুপুরের পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।